চারের দাগের 1 নম্বর y x এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। প্রশ্নানুসারে আমরা লিখতে পারি y varies as √x, y, x এর বর্গমূল এর সঙ্গে সরল ভেদ। এই যে এরকম y x এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে y সমান k ইনটু √x। k হলো ভেদ ধ্রুবক, k অশূন্য ভেদ ধ্রুবক। প্রথম শর্তে y সমান 9, x সমান 9 বলা আছে। বইটা এখানে দিয়ে দিতে বলছি, ড্রপ করে দে। সামনে লিখে রাখ, আমি মাথা গরম করছি পর্যন্ত। কি কই? বাস ঠিক আছে। প্রথম শর্তে y সমান 9, x সমান 9 বলা আছে, দেখো। তাহলে এখানে কি বসাবো? এই সমীকরণটাতে বসাবো 9 ইকুয়াল টু k ইনটু √9। 9 ইকুয়াল টু k, 9 এর বর্গমূল 3, 3 এর সঙ্গে 9 কাটলাম 3, 3 k এর মান 3। অতএব y এবং x এর সমীকরণ হলো y সমান 3 ইনটু √x। এটা ভেদ সমীকরণ। y এবং x এর মধ্যে সমীকরণ সেটা হচ্ছে y সমান 3 ইনটু √x। ভেদ কথাটা লিখলে হবে না লিখলেও হবে। এবার এটা করার পরে এবার কি বলছে, তোমার y এর মান 6 হলে x এর মান কত, এরকম বলেছে না? এবার দেখো y সমান এই সমীকরণে y সমান 6 বসিয়ে পাই, দেখা যাক x এর মান কি বের হয়। দেখা যাক কি হয়। 6 ইকুয়াল টু 3 ইনটু √x, 3 এর সঙ্গে 6 কাটলাম 2, 2 ইকুয়াল টু √x। x এর মান চেয়েছে, তাহলে উভয় পক্ষকে বর্গ করি। এদিকে হোল স্কয়ার করলাম, এদিকে হোল স্কয়ার করলাম। 2x স্কয়ার মানে 4, রুটের উপর স্কয়ার মানে x। রুটের উপরে স্কয়ার দিলে রুটটা উঠে যায়, রুটের উপরে স্কয়ার দিলে রুটটা উঠে যায়। 4 এর থেকে 2 নম্বর অঙ্কটা দেখো। x ও y এর সাথে সরল ভেদে এবং z এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। y = 4, z = 5। প্রশ্নানুসারে আমরা এরকম লিখতে পারি, দেখো প্রশ্নানুসারে x varies as y, x y এর সঙ্গে সরল ভেদে এবং কোশ্চেন বলছে x z এর সঙ্গে ব্যস্ত ভেদে। ব্যস্ত ভেদ থাকলে 1/, লিখবো। এটাই আমরা শিখেছি, x y এর সঙ্গে সরল ভেদ, x z এর সঙ্গে ব্যস্ত ভেদ। তাহলে যৌগিক ভেদের নিয়ম অনুসারে, যৌগিক ভেদের নিয়ম অনুসারে যৌগিক ভেদের নিয়ম কি, x varies as y আর x varies, এই 1/z টাকে মনে মনে একটা z মনে করো, আমি লিখতে পারি x varies as y into 1/z। এই 1/z টাকে মনে মনে z ভাব, তাহলে এটা লেখা যাবে কিনা যৌগিক ভেদের নিয়মে? তাহলে x সমান কত, k into y/z। এই y into 1/z মানে y/z। k হলো অশূন্য ভেদ ধ্রুবক, k হলো অশূন্য ভেদ ধ্রুবক, k অশূন্য ভেদ ধ্রুবক। এবার প্রথম শর্তে কি বলেছে? প্রথম শর্তটা কাজে লাগিয়ে আমরা k এর মানটা বার করি। প্রথম শর্তে কি, x এর মান কত আছে? x এর মান 3, y এর মান কত? 5। এই y এর মান 4 রে। কোথায় হবে স্যার? y এর মান 4, 6 মান লাগবে তোমার? ও হ্যাঁ, z এর মান 5, y এর মান 4 আর z এর মান আমি x এর ভুলে ফেলেছি 5। z এর মান 5, x এর মান 3, y এর মান 4, z এর মান 5, এই তো? তাহলে অতএব কি হবে, 3 ইকুয়াল টু k ইনটু 4/5। এখান থেকে k এর মান বের করলে নিচের 5টা উপরে তুলতে হবে, 3 5 15/4 ইকুয়াল টু k। অতএব x y z এর মধ্যে সম্পর্ক হলো x সমান 15/4 ইনটু y/z। এটা হলো
এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক বা এক্স ওয়াই জেড এর মধ্যে সমীকরণ, এটাই। এবার কি বলেছে বলেছি দ্বিতীয় শর্তে, কি বলছে? y = 16 ওয়াই 16, হ্যাঁ তারপর 30 জেড সমান 30 বলে x এর তাহলে এক্স এর মান কত হবে দেখি এখানে, এক্স সমান 15/4 ইন্টু ওয়াই এর জায়গায় 16 বসাবো, জেড এর জায়গায় 30 বসাবো। 15 দিয়ে কাটি, 15 দুগুণ 30, 4 4 4 4 16, 2 এর সঙ্গে 4 কাটলাম 2, এক্স এর মান 2, এটাই आंसर। যার থেকে 3 নম্বর আছে, হ্যাঁ 3 নম্বর আছে, হবে না? x y এর সাথে সরল ভেদে এবং z এর সাথে ব্যস্ত ভেদে আছে। এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে সেম এবং অঙ্ক এবং পারবো স্যার। তাহলে ছেড়ে দাও। সেই 4 নম্বর আছে, না 5 এর 1 5 এর থেকে 1 x ভ্যারিজাস y হলে দেখাই যে x প্রদত্ত আছে, এদিকে তাকাও, প্রদত্ত আছে, প্রত্যেকটা কোশ্চেন নাম্বার পড়ে নাও। প্রদত্ত আছে x ভ্যারিজেস y, বলছে প্রমাণ করো x প্লাস y ভ্যারিজেস x মাইনাস y। কি করে করছি নজর রাখো, k সমান x সমান k ইনটু y, k হলো অশূন্য বের ধ্রুবক। এদিকে তাকা, এই ওয়াইটাকে যদি বাঁদিকে আনি তাহলে নিচে আসবে, এই ডান দিকের ওয়াইটা বাঁদিকে আনলে গুণন চিহ্ন আছে, গুণাকারে আছে, ভাজক হয়ে চলে আসবে, আর কে এর তলায় 1। এবার একটা কাজ করছি, x প্লাস ওয়াই বাই x মাইনাস ওয়াই ইকুয়াল টু k প্লাস 1 বাই k মাইনাস 1। এটা করা যায় কি না? এটা করা যায়। কেন করা যায়? এটা যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ লবের সঙ্গে হর যোগ, লব থেকে হর, বাদিকে যা করলাম ডান দিকে তাই করেছি, লবের সঙ্গে হর যোগ করেছি, উপরে লব নিচে হর, ডান দিকে তাই করেছি, আর লব থেকে হর বিয়োগ। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু কি k প্লাস 1 বাই k মাইনাস 1 ইন্টু x মাইনাস ওয়াই। আমি যদি এরকম লিখি x প্লাস ওয়াই ইকুয়াল টু ধ্রুবক ইন্টু x মাইনাস ওয়াই, ভুল করবো? k তো ধ্রুবক, k একটা ধ্রুবক, মনে কর 5 একটা ধ্রুবক সংখ্যা, তাহলে 5 এর সঙ্গে 1 যোগ করলাম, 5 থেকে 1 বিয়োগ করলাম, মানে 6/4, এটা 3/2, আরেকটা নতুন ধ্রুবক হবে না? ধ্রুবক তো বটেই। হ্যাঁ, আমরা এখানে উপরে 2 নম্বর লাইনে কি করেছি, 1 নম্বর লাইন থেকে যখন 2 নম্বর লাইনে তুললাম, যখন ভেরিয়েশন চিহ্নটা তুলে দিলাম তখন ধ্রুবক আনলাম। যদি ব্যাক গিয়ার দিই, ব্যাকে লাগের জায়গায় চলে যাবো না? তো এই যে ধ্রুবকটাকে তুলি, তাহলে উপরের সিম্বলটা দিয়ে লিখবো। এবার আমি লিখবো কি x প্লাস y ভ্যারিজেস x মাইনাস y, এটাই आंसर। এখানে ধ্রুবক চিহ্নটা তুলে দিলাম, ভেরিয়েশন চিহ্ন দিলাম। ভেরিয়েশন যদি তুলে দিই তাহলে ধ্রুবক দিয়ে লিখতে হবে। নেক্সট 5 এর থেকে 2 নম্বর, a ভ্যারিজাস 1/c, ক্যাপিটাল A ভ্যারিজেস 1/c and c ভ্যারিজেস 1/b হলে a এবং b এর মধ্যে সম্পর্ক কি? দেখাই যে a ভ্যারিজাস b, a দেখায় যে a ভ্যারিজেস b, ঠিক আছে, এই দুটো দেওয়া আছে, a ভ্যারিজেস b দেখাতে হবে। এদিকে তাকাও, a সমান k1 ইনটু 1/c, এখানে দুটো ভেরিয়েশন আছে তো, তার ধ্রুবক, দুটো ধ্রুবক লাগবে। আর c সমান k2 ইনটু 1/b, এখানে লিখবো k1 k2 হলো ভেদ ধ্রুবক। এবার এদিকে তাকাও, এই জন্য a সমান k1 y, c মানে এই মানটা, k2 ইনটু 1/b, k1 বাই k2, আর এই 1/b টাকে উপরে তুলে দিলে উপরে চলে যাবে, এখানে 1/, ছিল এটা উপরে একটা ভাগ চিহ্ন, তাহলে 1/, টাকে গুণ চিহ্ন দিয়ে উপরে উপরে চলে যাবে, উপরে b নিচে 1 হবে। ধ্রুবক ইনটু b, k1 ধ্রুবক, k2 আরেকটা ধ্রুবক, তাদের ভাগফল আরেকটা ধ্রুবক হবে, দুটো ধ্রুবকের ভাগফল কি হবে? নতুন একটা ধ্রুবক। তাহলে এবার কি লিখবো? অতএব a ভ্যারিজেস b, প্রমাণিত, প্রুফ। 5 এর থেকে 3 নম্বরে কি আছে? 5 এর থেকে 3 নম্বর, 5 এর থেকে 3 নাম্বারটা যদি a ভ্যারিজেস b, b ভ্যারিজেস 1/c এবং c ভ্যারিজেস প্রদত্ত আছে a ভ্যারিজেস b, b ভ্যারিজেস কত? 1/c, and c ভ্যারিজেস c,
ভ্যারিজিয়াস ডি হয় তাহলে A ও D এর মধ্যে এ এবং ডি এর মধ্যে একই রকম ভাবে এই 5 এর 2 নম্বর যেভাবে করলাম এটাও ঠিক একই রকম ভাবে a সমান k1 ইনটু b বর্ডার লাইন b সমান k2 ইনটু 1 বাই c এবং c সমান k3 ইনটু d এখানে লিখবো k1 k2 k3 হলো তিনটি অশূন্য ভেদ ধ্রুবক এই যে b এর জায়গায় এই মানটা বসাবো b মানে কত k2 ইনটু 1 বাই c আপত্তি আছে নেই k1 k2 এবার c এর জায়গায় বসাবো এটা k3 ইনটু d c এর জায়গায় বসালাম তাহলে a মানে দাঁড়ালো কত k1 k2 বাই k3 ইনটু 1 বাই d আপত্তি আছে তাহলে এটা তো নতুন ধ্রুবক তাহলে a ভ্যারিজেস কত 1 বাই d এটা অ্যানসার বাহ সুন্দর সুন্দর আর আছে হ্যাঁ আছে আছে পাঁচের দাগের আর আছে হ্যাঁ তো 4 নম্বরের আছে হ্যাঁ 4 নম্বর আছে পাঁচের দাগে 4 নম্বর হ্যাঁ, x প্রদত্ত আছে। ভ্যারিজাস y y ভ্যারিজাস z প্রদত্ত আছে প্রদত্ত আছে x ভ্যারিজাস y প্রদত্ত আছে x x ভ্যারিজেস y y y ভ্যারিজাস z কমা y ভ্যারিজেস z এবং z ভ্যারিজাস x হলে z ভ্যারিজেস x হলে x y ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক বলো ভেদ ধ্রুবক তিনটির মধ্যে এরকম তিনটে সম্পর্ক বলা আছে তাহলে x ভ্যারিজাস এদিকে তাকাও x সমান k1 ইনটু y এই ভেরিজেস একটা ধ্রুবক লিখলাম বাউন্ডারি ওয়াল y ভ্যারিজেস k2 ইনটু z আরেকটা ধ্রুবক আর এখানে কত z ইকুয়াল টু k3 ইনটু x এটাকে 1 নম্বর দিলাম এটা 2 নম্বর এটা 1 ইনটু 2 ইনটু 3 করে পাই 1 2 3 কে পর পর গুনবো বাদিক বাদিক গুণ করব আর ডান দিক গুণ করব এরকম অঙ্কতে করা যায় এরকম গুণ করার ফলে এখানে এই x এর সঙ্গে এই x কাটবে এই y এর সঙ্গে y কাটবে z এর সঙ্গে z বাদিকে কেটে 1 তাহলে 1 ইকুয়াল টু k1 k2 k3 অর্থাৎ ভেদ ধ্রুবক তিনটির গুণফল হচ্ছে 1 এটাই অ্যানসার এটাই answer। ভেদ ধ্রুবক তিনটির গুণফল সমান 1 করে নাও এটা সুন্দর অসাধারণ অপূর্ব